নিউজ 24/7 বাংলা টিভি। গাইঘাটার অন্তর্গত জলেশ্বর শিব মন্দির অবস্থিত। এখানে প্রত্যেকবার চৈত্র মাসের গাজনের সময় বাবা জল থেকে উপরে ওঠেন, তাই এই মন্দিরের নাম জলেশ্বর শিব মন্দির। শ্রাবণ মাসে বাবার জন্ম মাস। প্রত্যেক শ্রাবণ মাসের মতো এখানেও এবারও অগণিত ভক্তের ঢল নামে। বহু মানুষ হালিশহর থেকে এখানে পায়ে হেঁটে জল দিতে আসে। শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটির মধ্যে যারা আছেন তারা হলেও নিধুশেখর মণ্ডল সহ সম্পাদক, শম্ভুনাথ মণ্ডল যুগ্ম সম্পাদক, বিভাস বাগানিয়া কোষাধ্যক্ষ। গাইঘাটা এবং হাবড়ার মধ্যস্থলে জলেশ্বর মন্দির। এই জলেশ্বর মন্দির 500 বছরের পুরনো, তারা 500 বছরের ওপরে মানুষ এখনো এখানে ঠিকমতো বলতে পারে যে মন্দিরটা জল থেকে উৎপন্ন হচ্ছে কত বছর, কিন্তু আনুমানিক 500 বছরের আগের পুরনো। এবং এটা হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। শেষ সোমবার আজকে সকাল থেকে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের ভিড়। তারা বহু দূর দূরান্ত থেকে, কেউ আসছে হাবড়া, কেউ আসছে কলকাতা, কেউ আসছে আপনার এদিকে কি আছে গাইঘাটা, কেউ আসছে এদিকে এই রাস্তাতে যে চলে যাবে রাস্তাপাড়া থেকে, কেউ আসছে নৈহাটি থেকে। এবং এই লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে এই জলেশ্বর মন্দিরে আজকে এসছে, তারা বাবার মাথায় জল ঢালছে। এই শ্রাবণ মাসের শেষ সোমবারে এই বুল লাগলে লক্ষ লক্ষ মানুষের ভিড়, তারা বাবার মাথায় এখানে জলেশ্বর মন্দিরে এসে পুজো দিয়ে পায়ে এসে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তারা বাবার মাথায় সমর্পণ করছে জল ঢেলে, যে আমরা পূর্ণ হোক। আমাদের এখানে কমিটির একজন মেম্বারকে পেয়ে গেছি, নিধুবাবু, তার কাছে শুনে নেবো যে আজকে এই যে পুরো শ্রাবণ মাস জুড়ে 4টে সোমবারে কিরকম ভিড় হয়েছিল এবং মানুষের ঢল কিরকম নেমেছিল, আজকে তার কাছে নিয়ে নেবো। হালিশহর থেকে নিয়ে ওকে আমি পেয়ে গেছি আমার সামনে। শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস মানে প্রায় সারা শ্রাবণ মাস জুড়ে এই আপনাদের জলেশ্বর মন্দিরে যে সোমবারগুলো হয় তা অগণতি মানুষের ভিড় আসে। মানে আজকে হলো মানে শেষ সোমবার শ্রাবণ মাসে, লক্ষ লক্ষ মানুষের সকাল থেকে ভিড় দেখা যাচ্ছে। নানান জায়গা থেকে মানুষ এসছে, কী বলবেন? এবং তারা যে পুণ্য লাভ করে যাচ্ছে কিনা কী বলবেন? জলেশ্বর শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটি আজকে আমাদের শ্রাবণ মাসের শেষ সোমবার, কিন্তু এবছর 5টা সোমবার পড়েছে এই মাসে, এবং দ্বিতীয় সোমবারে আমাদের রক্তদান শিবির ছিল। প্রায় 200-200-ও বেশি রক্তদাতা এখানে রক্তদান করেছেন আমাদের জলেশ্বর মন্দিরে। আর আজকের দিনে বিশেষ করে হালিশহর থেকে প্রচুর মানুষ জলেশ্বর শিব মন্দিরে পায়ে হেঁটে হালিশহর থেকে গঙ্গার জল নিয়েছে, বাবার মাথায় ঢেলেছে। এবং পুণ্যার্থী প্রচুর এখানে আজকে গতকালকের রাত 10টা থেকে এখানে প্রচুর মানুষের সমাগম, কিন্তু এখনো সেই মানুষের সমাগম আমাদের এখানে চলছে। আগামী দিনে আমাদের যা বুঝতে পারছি এর থেকে বড় আরও কিছু সমাগমের ব্যবস্থা আমাদের করতে হবে। এবং আগামী দিনে ভক্ত আগামী বছর আমাদের যা ধারণা, এই শ্রাবণ মাসে 1 লক্ষেরও মানুষের বেশি এখানে উপস্থিত হয়েছে। আগামী শ্রাবণ মাসেও আমাদের এখানে কয়েক লক্ষ মানুষ উপস্থিত হবে বলে আমরা মনে করছি। এই যে জলেশ্বর মন্দিরে যে ভক্তরা এত দূর দূরান্ত থেকে আসে, তাদের কি কোনো রাত্রি, এই যে কষ্ট করে তার রাত্রে কোনো থাকার ব্যবস্থা করেছেন? থাকার ব্যবস্থা অবশ্যই আমাদের এখানে আছে, যাত্রী নিবাস, ওনারা সেখানেই থাকে। হয়তো 2 লক্ষ মানুষের আমরা থাকার জায়গা দিতে পারবো না, তবে 50-60 হাজার মানুষের থাকার ব্যবস্থা আমাদের পক্ষ থেকে আমরা করি। এবং এটা সত্যিকারের বৃষ্টি বাদলার দিন অনেকটাই সুফল এবং মানুষ তাতে উপকৃত হয়। এবং জলেশ্বর শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটি, আমি জলেশ্বর মন্দিরের সহকারী সম্পাদক নিধুশেখর মণ্ডল, নমস্কার। আমাদের এলাকাতে গাইঘাটা থানার মধ্যে আমাদের এই মন্দির, এবং প্রশাসন আমাদের প্রচুর সহযোগিতা করে। এবং এবছর আমরা দেখছি যে সারা বছর মন্দিরে প্রশাসন থাকে, এবং আজকের দিনে গতকাল সন্ধ্যে থেকে প্রশাসন এখানে ছিল এবং এখনও আছে। প্রচুর প্রশাসন এখানে আসে এবং তাদের সহযোগিতায় আমাদের মন্দির পরিচালনা করার ক্ষেত্রে আমাদের কোনো রকম অসুবিধা নেই। হালিশহর থেকে যে ভক্তরা আছে তার মধ্যেও আমাদের ব্যবস্থা আছে, এবং আমাদের মন্দির কমিটির একটা অ্যাম্বুলেন্স আছে, যাকে না কেউ যদি এখানে কোনো ভক্ত অসুস্থ হয়ে পড়ে তাদের হসপিটালাইজ করার জন্যে
আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্স করে আমরা হসপিটালাইজ করি এবং তার পরিষেবার ব্যবস্থা আছে। এবং মন্দির কমিটির পক্ষ থেকে আমরা যথাসম্ভব চেষ্টা করি মানসিক পাশে থাকার, ভক্তদের পাশে থাকার, এবং আমরা চিরকাল যতদিন থাকবো ততদিন যেন এইভাবে মানসিক পাশে আমরা থাকতে পারি, এটাই বলে আমি আপাতত শেষ করছি। নমস্কার। বলতে চাই, আমাদের এই গাইঘাটা কেন্দ্রের ভিতরে দুজন এমএলএ আছে এবং একজন শান্তনু ঠাকুর বনগাঁ কেন্দ্রের এমপি, উনি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এবং জাহাজ প্রতিমন্ত্রী। ওনাদের সহযোগিতা আজকেও ওনারা এসেছিলেন আমাদের এখানে। ওনারা আমাদের সবসময়ের জন্য ভরসা দেন বা পাশে থাকেন, এর থেকে বড় জিনিস আর কিছু নেই। আর্থিক সহযোগিতার ক্ষেত্রে যেহেতু এবার পশ্চিমবাংলার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, পাল্টিয়েছে, ওনারা আজকে বলেছে যে আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব মন্দিরের একটা কিছু অনুকূল প্রস্তাব। কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়িটাও ওনারা সেখানেও দেখেন, এখানে প্রচুর ভক্ত, পাশাপাশি আমাদের এখানেও প্রচুর ভক্ত, এবং আমরা চাই যে এইভাবে সবাই যদি আমাদের সহযোগিতা করে মন্দির পরিচালনার ক্ষেত্রে কোনো অসুবিধা আসবে না। আমরা এটা মনে করছি। জলেশ্বর শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটি, বিধুশেখর মণ্ডল, জলেশ্বর। আমি অনেক দিন ধরে দেখছি, আমরা চৈত্র মাসে গাজনেও এসেছি এখানে। আজকে জলেশ্বরে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে আজকে শেষ সোমবার। এখানে লক্ষ লক্ষ মানুষের সকালবেলা থেকে ভিড় হয়েছে। নিধুবাবু বললেন যে নৈহাটি থেকে প্রচুর লোক জল নিয়েছে, এখানে বাবার মাথায় ঢেলেছে, কাঁচরাপাড়া থেকে ঢেলেছে, কলকাতা থেকেও এসছে। রাস্তায় এখনও দেখছি লোক আসছে, আজ রাত হয়ে গেছে, এখনও লোক আসছে। কি বলবেন যে এত মানুষ দিন দিন বাড়ছে জলেশ্বর মন্দিরে, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এবং কি বলবেন? জলেশ্বর শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটি এই শ্রাবণ মাসে এবার 5টা সোমবার, প্রতিটা সোমবারেই প্রচুর পরিমাণে পুণ্যার্থীদের সমাগম হয় এখানে। আজ পঞ্চম এবং শেষ সোমবার শ্রাবণ মাসের। আজকে মোটে আরও 50 থেকে 60,000 লোকের সমাগম হয়েছে মন্দিরে। বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আসছে, বীরভূম, কৃষ্ণনগর, বাগদা, এরকম দূর দূরান্ত, বসিরহাট, বিভিন্ন দূর দূরান্ত থেকে, হাসনাবাদেরও লোক আছে, এসেছে পুণ্যার্থী আসছে। এবং আজ হালিশহর থেকে প্রচুর পরিমাণে পুণ্যার্থীরা ঘটে করে জল নিয়ে, বাঘ কাঁধে করে নিয়ে হেঁটে এসেছে হালিশহর ঘাট থেকে। এই যে এত মানুষের সমাগম হচ্ছে, দিন দিন দেখছি জলেশ্বর মন্দিরে পর্যটন কেন্দ্রে আপনার একটা মেলা টাইপের হয়ে যাচ্ছে, যে শ্রাবণ মাস জুড়ে, চৈত্র মাস জুড়ে এত মানুষের সমাগম হচ্ছে। আপনারা মানে মানুষকে থাকা খাওয়ার জায়গা দিতে পারছেন, কিন্তু এত সংখ্যক রেকর্ড রোগ হওয়াতে তাদের কিছু সমস্যা হয়তো হচ্ছে। কিন্তু পরবর্তীকালে কি কোনো চিন্তাভাবনা আছে, যদি কোনো মানে আপনার প্রশাসনিক, এখন সরকার বদলে, যে প্রশাসনিক যদি কোনো সাহায্য পান, তাহলে কি মানুষকে একটা যাত্রীনিবাস বড় করে দেওয়ার